জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী, দেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ, চ্যানেল আই অনুষ্ঠান পরিচালক এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের প্রথম জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে চ্যানেল আই প্রাঙ্গণে হবে। জানাজার নামাজে অংশ নিতে এরই মধ্যে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছেন বিশিষ্টজনেরা। তারা শামস সুমনের জন্য খোলা শোক বইয়ে সই করছেন। চ্যানেল আইয়ের পর রাজশাহীতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আমরা চ্যানেল আই প্রাঙ্গণে সরাসরি চলে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় সুমন ভাইয়ের, শামস সুমন ভাইয়ের জানাজা শুরু করবার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি সিরাজ ভাই, শাইখ সিরাজ, ডিরেক্টর এবং হেড অফ নিউজ চ্যানেল আই। সিরাজ ভাই প্লিজ। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই মর্মাহত। এই মুহূর্তে কথা বলার মতো শক্তি আমাদের নেই। শামস সুমন শুধু আমাদের এখানে একজন কর্মরত আমাদের সহকর্মী ছিলেন না, তার সাথে আমাদের সম্পর্ক ছিল অসম্ভব রকম ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, স্নেহের সম্পর্ক ছিল, ছোট ভাই তুল্য ছিল। তিনি রেডিও ভূমির প্রধান ছিলেন, স্টেশন চিফ। আজকে এখানে আপনাদের উপস্থিতি দেখে এটা আরও পরিষ্কার হলো যে তার সাথে শুধু আমাদের না, এই শিল্প সংস্কৃতি অঙ্গনের প্রতিটি মানুষের সাথে তার সম্পর্ক কত নিবিড় ছিল আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করছে। শামস সুমনের এই হঠাৎ চলে যাওয়াটা, এটা আমরা মেনে নিতে পারি না। এটা খুবই বেদনা হতো আমরা। আজকে আমি কথা বাড়াবো না, আপনারা এখানে এসছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শামস সুমনের জানাজায় এখন অংশ নেব। এখানে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই আছেন শামস সুমনের একজন প্রিয়জনরা, তার ভাই আছেন, তার নিকট আত্মীয় সবাই আছেন, তারা দু একটি কথা বলবেন। আমাদের এখানে শামস সুমন প্রায় 15-16 বছর কাজ করেছে। একেবারে আত্মার সাথে তার একটা সম্পর্ক ছিল আমাদের। আমরা শামস সুমনের বিদেহী আত্মার জন্যে আল্লাহর কাছে মোনাজাত করছি এবং একটা এত সুন্দর একটা বিশেষ দিনে, রমজান মাসে, এবং সবচেয়ে বড় কথা যে 27 রমজানে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। তার ভালো কাজগুলোকে আমরা সবাই মনে রাখবো, দোয়া করব আল্লাহ যেন তাকে পরকালেও শান্তিতে রাখে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি অনুরোধ করছি পরিবারের পক্ষ থেকে, আমি একটা দুটা তথ্য খুব সংক্ষিপ্তভাবে দেই। শামস সুমন ভাইয়ের স্ত্রী, তিনি দেশে থাকেন না, তিনি পথে, তিনি আসছেন, তিনি যুক্তরাজ্যে থাকেন। তিনি আজকে সন্ধ্যা নাগাদ আমাদের মাঝে পৌঁছে যাবেন। এখন তার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শাহেদ ইবনে ওবায়দ ছোটন ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছে। সকলকে আসসালামু আলাইকুম। আমার পরিবারের পক্ষ থেকে এই শামস সুমনের অকাল প্রয়াণে আপনারা যে পাশে ছিলেন এবং চ্যানেল আই পরিবার পাশে ছিল, সে এখন পর্যন্ত আমরা তাদেরকে পাশে পেয়েছি।
আশা করব আগামীতেও এই পরিবারের পাশে আপনারা থাকবেন। এবং শামস ইবনে ওবায়েদ সুমন ওর পুরা নাম। তো আসলে আপনারা জানেন সে আপনাদের সহকর্মী ছিল, সহ যোদ্ধা ছিল, অতএব আপনারা জানেন তাকে এবং তার সম্পর্কে। যদি আমার ভাইয়ের কোনো আচরণ, কোনো কথা আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, তাহলে পরে আমি করজোড়ে আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতেছি। আমার ভাইকে আপনারা মাফ করে দিন দিল থেকে, এবং আগামীতে যেন উনি জান্নাত নসিব হন, এই দোয়া কামনা করতেছি। আরেকটি বিষয়, যদি আপনাদের কোনো আর্থিক লেনদেন থেকে থাকে আমার ভাইয়ের সাথে, তো চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত বিষয় রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আর সুমন ভাইয়ের স্ত্রী তিনি এখনও পথে, কাজী এবং তার সন্তানেরও পথে। তো সেই পরিবারকে আমরা আরও পাবো রাতের বেলা। তবে তার স্ত্রীর পক্ষ থেকে আমি স্ত্রীর বড় ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। মেহেদি আলী, আমাদের জিনাত ভাবির বড় ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তো বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে, ছোটন যা বলে গেল সেটাকেই আমি রিপিট করব। আর এর আগে বলবো, একটু আপনারা হাত তুলে বলবেন শামস সুমন কেমন ছিল, ভালো ছিল কি খারাপ ছিল? ভালো ছিল? আপনারা সবাইকে শামস সুমনকে মাফ করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। যদি কোনো দেনা পাওনা থাকে, ছোটন যেভাবে বলে গেল, আমিও জিম্মেদারি নিচ্ছি, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এটা ফুলফিল করব। আর সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জানাজা শুরু হচ্ছে। আমরা প্লিজ ক্যামেরাগুলো নিয়ে একটু সাংবাদিক ভাইরা দূরে চলে যান। আমরা জানাজা শুরু করছি। কাতারটা সোজা করে নিই। জানাজা ফরদে কিফায়া 4 তাকবীরে এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করছি, আল্লাহু আকবার। জানাজার নিয়তটা এভাবে করবেন, জানাজা ফরদে কিফায়া 4 তাকবীরে এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা যেভাবে সারিবদ্ধভাবে আছি, আমরা মনে হয় যে এই সারিটা মেনটেন করলেই ভালো। আমরা এক লাইনে সুমন ভাইকে লাস্ট ভালোবাসা, তার সুন্দর মুখটি আরেকবার দেখবার জন্য আমরা সারিবদ্ধভাবে যাব। একটু এই কাতারটি সোজা রাখতে ভালো। সনন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে এসছে। এই সনন সুমন ভাইয়ের প্রথম সংগঠন। তিনি প্রথম আবৃত্তি শুরু করেছিলেন রাজশাহী ইউনিভার্সিটির এই সনন সংগঠনে। আমি সননের কর্মীবৃন্দকে অনুরোধ করছি আপনাদের ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানাতে। সেই সঙ্গে ফুল নিয়ে এসছে অভিনয় শিল্পী সংঘ। আমি অভিনয় শিল্পী সংঘের সদস্যদেরকে অনুরোধ করছি ফুলের দিয়ে শ্রদ্ধা জানাতে। আমরা একটু, আর আমাদের সাংবাদিকবৃন্দ, ফটো সাংবাদিকবৃন্দ, প্লিজ একটু লাইনটি যাওয়ার সুযোগ করে দিন। আর আমরা বেশি সময় রাখতে পারবো না, বাইরে রোদ এবং পর্যাপ্ত গরম, কারণ কালকে থেকেই তিনি এই ফ্রোজেন গাড়িতে আছেন। কাজে আমাদের দ্রুত গাড়ির মধ্যে ঢুকাতে হবে এবং আমাদের আবার এখান থেকে দূরেও নিয়ে যেতে হবে।
জি, আপনারা প্লিজ একটু সারিবদ্ধভাবে এবং যতটা দ্রুত পারা যায়। এখানে প্রচণ্ড রোদ, আমরা খুবই দুঃখিত, আমরা খুব ছায়ার ব্যবস্থাও করতে পারিনি এখানে, যেহেতু ছায়া নেই। আর ফ্রোজেন গাড়িতে ছিলেন, তাকে ইমিডিয়েট আবার ফ্রোজেন গাড়িতে ঢুকাতে হবে। কাজে যত দ্রুত পারা যায় ফুল দিয়ে ফুলটা একটু পরে আসি, তাহলে আমার সামনের যে মানুষগুলো আছে, মানুষগুলো শেষবারের মতো সুমন ভাইয়ের মুক্তি দেখে যাক। আচ্ছা, আমাদেরকে 5টা মিনিট সময় দেন, আমরা সুমন ভাইকে ফ্রোজেন গাড়িতে ঢুকাই, এরপর দেখতে সুবিধা হবে। রোদে আসলে একটু সমস্যা হচ্ছে, আমাদেরকে 5টা মিনিট সময় দেন প্লিজ। এই